আপনার প্রেজেন্টেশনটি মানুষের সামনে উপস্থাপন করার সময় স্লাইড শো অনেক কাজের দেয়। সো প্রথমে আমরা দেখব উপরে যে স্লাইড শো ট্যাবটা আছে সেটা, এটাতে ক্লিক করি, তাহলে দেখবেন অনেকগুলো অপশন আসছে যেগুলো আমরা সবগুলো একটা একটা করে আমরা এক্সপ্লোর করব। মনে করেন আপনি 4 নম্বর কিংবা 5 নম্বর স্লাইডে আছেন। এই মুহূর্তে যদি আপনি এই যে স্লাইড শো অপশনটা যদি সিলেক্ট করেন নিচের ডান পাশে, তাহলে আপনার ওই পার্টিকুলার স্লাইড থেকে প্রেজেন্টেশনটা কিন্তু শুরু হবে। এখন আপনি যদি একদম শুরু থেকে প্রেজেন্টেশনটা চান, তাহলে জাস্ট উপরে বাম পাশে যাবেন, ফ্রম বিগিনিং ক্লিক করে দিবেন, তাহলে একদম শুরু থেকে আবার প্রেজেন্টেশনটা শুরু হচ্ছে। এরপর আছে হচ্ছে ফ্রম কারেন্ট স্লাইড, অর্থাৎ যেই স্লাইডে ছিলেন ওই স্লাইড থেকে আপনার প্রেজেন্টেশন শুরু হবে। কিংবা এটার শর্টকাট হচ্ছে শিফট F5। আমি যদি শিফট F5 প্রেস করি, এই স্লাইডটা আছে, ওই স্লাইডই শুরু হয়ে গেল। স্কেপ প্রেস করে আমরা ফেরত যাচ্ছি। এরপর আছে প্রেজেন্ট অনলাইন, বাট আমি সাজেস্ট করব OBS কিংবা জুম কিংবা ফেসবুক স্ক্রিন শেয়ার, এই অপশনগুলো দিয়ে আপনার লাইভটা শেয়ার করা। আদারওয়াইজ পাওয়ার পয়েন্টে এমনি ফাইল যদি ভারী হয়ে যায়, আবার ওটা রেকর্ড করে অনলাইনে দিতে গেলে অনেক সময় ক্র্যাশ করতে পারে। এরপর আছে দারুণ একটা অপশন, সেটা হচ্ছে কাস্টম স্লাইড শো। এটা আপনি নির্দিষ্ট কিছু স্লাইড নিয়ে আপনার একটা পার্সোনাল স্লাইড শো বানাতে পারেন। মনে করেন আমি খালি এই 9, 10, 11, 12 এই 4টা স্লাইড আমি দেখাতে চাচ্ছি। সো আমি কাস্টম স্লাইড শোতে যাব, তারপর কাস্টম শোজ, এখানে দেখেন একটা পপ আপ বক্স আসছে, আমি নিউ দিব। নিউ দিয়ে মনে করেন আমি সিলেক্ট করব কোনটা কোনটা আমি প্রেজেন্ট করতে চাই। সো 10, 9, 8, 7, এরপর অ্যাড বাটনে ক্লিক করব। আপনি চাইলে কোনো স্লাইড উপরে নিচে নিতে পারেন, জাস্ট ড্র্যাগ করলে কিংবা এই যে আপ ডাউন এর দিয়ে আপনি স্লাইডের অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করতে পারেন। এরপর ওকে দেন, ক্লোজ। এখন যখন আপনি কাস্টম স্লাইড শোতে আবার যাবেন, দেখবেন আপনার অপশনটা চলে আসছে কাস্টম শো 2। এখন এটা যদি আমি অন করি, দেখেন আমার খালি স্লাইড নাম্বার 7, 8, 9, 10 এই 4টা দেখাচ্ছে, আর অন্য কিচ্ছু দেখাচ্ছে না। তো মনে করেন আপনি মার্কেটিং, ফাইন্যান্স, সেলস সবগুলো নিয়ে করলেন, সবগুলোর জন্য আলাদা আলাদা স্লাইড শো যদি আপনি বানিয়ে রাখেন আগে থেকেই কাস্টম শো, তাহলে যে কোনো সময় যে কেউ যদি আপনাকে কোনো একটা স্পেসিফিক প্রেজেন্টেশন চায়, ওই একটা স্লাইড থেকেই আপনি স্পেসিফিক অংশটা তুলে ধরতে পারবেন। এরপর আছে হচ্ছে সেট আপ স্লাইড শো। এটা আপনার কিছু টেকনিক্যাল ব্যাপার যে আপনি কোথায় প্রেজেন্ট করছেন সেটাকে নির্ধারণ করে। সেট আপ স্লাইড শো মনে করেন আপনি ফুল স্ক্রিনে প্রেজেন্ট করতে চান, কিংবা কোনো একটা কিওস্কে দেখাতে চান, কিংবা মনে করেন আপনি আপনার যদি মাল্টিপল মনিটর থাকে, ফর এক্সাম্পল আমি 2টা মনিটর ব্যবহার করছি, কোন মনিটরে আপনার প্রেজেন্টেশনটা শো করবে সেটা আপনি এখানে কন্ট্রোল করতে পারেন। এবং এখানে একটা জিনিস দেখবেন, ইউজ প্রেজেন্টার ভিউ বলে একটি অপশন আছে। সো আমরা এখন প্রেজেন্টার ভিউটা দেখব কী জিনিস। আমি যখন স্লাইডটা অন করছি, দেখেন মেইন স্লাইড তো আমাকে দেখাচ্ছি, ডান পাশে দেখাচ্ছে যে পরবর্তী স্লাইড কি আসছে। আপনি চাইলে এখানে নোট অ্যাড করতে পারেন নিচে, যেটা আপনি আসল স্লাইডে এডিট করে বসিয়ে দিতে পারেন। আপনি চাইলে এই স্লাইডটা অফ করে দিতে পারেন, ব্ল্যাঙ্ক, যেন মানুষ আপনার কথায় ফোকাস করে, অথবা বি প্রেস করলেও সেম ইফেক্ট পাবেন আপনি, বি। এরপর এখানে ক্লিক করলে আপনি সবগুলো স্লাইড দেখতে পারবেন। ধাপা ধাপ আপনি কোনো একটা পার্টিকুলার স্লাইডে চলে যেতে পারেন, যেটা আপনার ইচ্ছা, অথবা পেন হাইলাইটার টুল, এটা দিয়ে আপনি কোনো কিছু মার্ক করতে পারেন। স্কেপ প্রেস করলে আমাদেরকে দুটো অপশন দিবে যে আমরা কি অ্যানোটেশনটা এই মার্কগুলো রাখতে চাই না কিনা। আমি ডিসকার্ড দিলাম, রাখতে চাই না আপাতত। সো এভাবে আমরা স্লাইডে খুব দ্রুত এদিক ওদিক যেতে পারি। এখন মনে করেন আমি প্রেজেন্টার ভিউ ইউজ করছি না, এখানে যে প্রেজেন্টার ভিউটা আছে এটা আমি অফ করে দিলাম, এরপর আমি অন করি স্লাইড শো। এখন তবে দেখতে পাচ্ছেন, আমি যদি মেইন মনিটরে দেখাই, প্রাইমারি মনিটর, আমাকে কিন্তু পরের স্লাইড কী সেটা দেখাচ্ছে না, জাস্ট নিচে ছোটো ছোটো অপশনগুলো দেওয়া আছে। এটা হচ্ছে প্রেজেন্টের মোডটা না। সো আপনি যদি প্রেজেন্টার ভিউটা ভালো লাগে তাহলে ওটা দিবেন, যদি প্রেজেন্টার ভিউ খারাপ লাগে তাহলে এটা বাদ দিয়ে রাখবেন, আপনার যেটা সহজ মনে হয়। এরপর আছে হচ্ছে রিহার্স টাইমিংস। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস, এবং ইউনিভার্সিটি কিংবা আপনার মনে করেন বিজনেস কম্পিটিশন কিংবা পিচিংয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। রিহার্স টাইমিং যখন আমি ক্লিক করলাম, দেখেন উপরে বাম পাশে আমার একটা রেকর্ডিং টাইম শুরু হয়ে গেল। এটা আমাকে স্পেসিফিক্যালি বলে যে আমি আমার টিমের সাথে যদি প্রেজেন্টেশনটা দিই, আমার এক্স্যাক্টলি কত সময় লাগবে এবং প্রতিটা স্লাইডে আমার কত সময় লাগবে, সবগুলো উপরে ট্যালি হতে থাকে। সো এটার মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে আপনার টিমের সাথে প্র্যাকটিস করতে পারবেন। ইউনিভার্সিটিতে প্রায় মানুষ ওভারটাইম যায়, বিভিন্ন কম্পিটিশনে পিচ ডেকে অলওয়েজ ওভারটাইম হয়। সো আপনি যদি রেকর্ডিং রিহার্স টাইমিংস দিয়ে করেন তাহলে আপনার কাজ অনেক ইজিয়ার হবে। ফাইনালি থাকে হচ্ছে রেকর্ড স্লাইড শো। আমি যদি এখানে ক্লিক করি,
আপাতত কিছু দেখাচ্ছে না, বাট আমি যদি মনে করি মনিটর চেঞ্জ করি, অটোমেটিকে যাই, আপনার সাধারণত এই ঝামেলা হবে না। আমি দুটো মনিটর ইউজ করছি জন্য আমি এখানে সুইচ করছি, কোনো একটা মনিটরে শো করছে। সো যখন আমি অন করছি, আমার নর্মাল প্রেজেন্টের ভিউতে আমি ব্যাক করলাম। এখন আমি যদি স্লাইড শো রেকর্ড করতে চাই, ক্লিক করব, আমাদের একটা নতুন মোডে আসলো। এবং দেখেন এখানে চাইলে আমরা আমাদের ওয়েবক্যাম অ্যাড করতে পারি, অন্য ক্যামেরা অ্যাড করতে পারি, মাইক্রোফোন অলরেডি আমার দেয় আছে। এখন আমি রেকর্ড অপশন অন করলাম, 3, 2, 1। এই অপশনে আমি যখন যেই স্লাইড নিয়ে কথাবার্তা বলবো, সেই স্লাইডের নিচে একটা অডিও অ্যাড হয়ে যাবে। এখন আমি দ্বিতীয় স্লাইডে যাব। দ্বিতীয় স্লাইডে যাওয়ার পরে আমার দেখবেন নিচে আরেকটি অডিও অ্যাড হয়ে যাবে। প্রতিটা স্লাইডের জন্য এরকম আলাদা আলাদা অডিও থাকবে। এখন আমি থার্ড অডিওতে। সো আমার রেকর্ড শেষ। আমি যদি চাই, আমি চাইলে একটু কলম দিয়ে কিছু আঁকতে পারি, লেজার দিয়ে দেখাতে পারি, যেটাই ইচ্ছা। আমি স্টপ দিলাম, ক্লোজ দিলাম। এখন দেখেন সবগুলো স্লাইডের নিচে ডান পাশে একটা অডিও অ্যাড হয়ে গেছে। আমি যদি প্রেজেন্টেশন অন করি, আমি এখন চুপ থাকবো কিছুক্ষণ, বাট স্লাইড শো অন করে দেখি আমার কি রেকর্ড হয়েছে। এই অপশনে আমি যখন যেই স্লাইড নিয়ে কথাবার্তা বলবো, সেই স্লাইডের নিচে একটা অডিও অ্যাড হয়ে যাবে। এখন আমি দ্বিতীয় স্লাইডে যাব। দ্বিতীয় স্লাইডে যাওয়ার পরে অ্যাজ ইউ ক্যান সি, আমি যেই স্লাইডে যখন কথা বলেছি সেইটা রেকর্ড হয়েছে এবং সেটা নিচে ডান পাশে আপনার এভাবে সেভ হয়ে থাকছে। সো আপনি চাইলে আপনার টিমের জন্য একটি প্রেজেন্টেশন বানাতে পারেন, তারপর সম্পূর্ণটা রেকর্ড স্লাইড শোতে গিয়ে তাদেরকে ব্রিফ দিয়ে পাঠাতে পারেন। এতে কাজ অনেক অনেক সহজ হয়ে যায়, বাড়তি কোনো মিটিং হয় না এবং সবাই সেম পেজে থাকে। সো এই ছিল হচ্ছে স্লাইড শো। আশা করি আপনার এরপর থেকে প্রেজেন্টেশন করতে একটু হলেও সহজ হবে এবং সুবিধা হবে। টিউটোরিয়ালে আমি ছিলাম সাদনা সাদিক, দেখাবে নেক্সট টিউটোরিয়ালে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং।